নামাজের প্রথম রাকাতে আখেরি বৈঠকে পাঁচটি মাসআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত নুরানি মুআল্লিম ভাইরা, আশা করি সকলে ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাকে একজন নুরানি মুআল্লিম ভাই কমেন্টের মাধ্যমে জানিয়েছেন যে নুরানি শিক্ষার্থীদেরকে কিভাবে 2 রাকাত নামাজে 7টি মাসআলা শিক্ষা দিবে সে সম্পর্কে একটি ভিডিও দিলে ভালো হতো। ওনার উদ্দেশ্য করে আজকে ভিডিওটি করা এবং সকলের উদ্দেশ্য করে ভিডিওটা করা। আমি ইতিপূর্বে একটি ভিডিও দিয়েছি 2 রাকাত নামাজে 7টি মাসআলা নুরানি শিক্ষার্থীদেরকে কিভাবে শিক্ষা দিবেন এবং প্র্যাকটিক্যালে বাচ্চাদেরকে নামাজ পড়িয়ে আমি দেখিয়ে দিয়েছি। সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। বাচ্চাদেরকে কিভাবে নামাজে শিক্ষা দিবেন এই মাসআলাগুলো শেখানোর পরে এবং বাচ্চাদেরকে দ্রুত কিভাবে মৌখিকভাবে মুখস্থ করাবেন সে সম্পর্কে ভিডিওটি করা। মাসআলা থেকে আপনার নামাজ ভঙ্গের কারণ 19টি পর্যন্ত যেভাবে শিক্ষা দিয়েছেন হুবহু একই নিয়মে শিক্ষা দিবেন, শুধু এখান থেকে আমরা ধরনটা শিখবো আর একটা বাক্যকে কতবার করে পড়াবেন, কিভাবে ভেঙে ভেঙে পড়াবেন সে সম্পর্কে আজকে একটু আলোচনা করে দিব সংক্ষিপ্ত করে ইনশাআল্লাহ। তাহলে চলুন আর কথা না বলে আজকে পর্বতে চলে যাই। 2 রাকাত নামাজে 7টি মাসআলা। 2 রাকাত নামাজে 7টি মাসআলা। আপনার বাচ্চা যদি ছোট হয় তাহলে 2 রাকাত নামাজে 2 রাকাত নামাজে ভেঙে ভেঙে 2 রাকাত নামাজে 2 রাকাত নামাজে আবার বলেন 2 রাকাত নামাজে আবার 2 রাকাত নামাজে 7টি মাসআলা 7টি মাসআলা আবার 7টি মাসআলা 7টি মাসআলা 7টি মাসআলা 2 রাকাত নামাজে 7টি মাসআলা 2 রাকাত নামাজে 7টি মাসআলা আবার বলেন 2 রাকাত নামাজে 7টি মাসআলা আবার 2 রাকাত নামাজে 7টি মাসআলা 2 রাকাত নামাজে 7টি মাসআলা অথবা 2 রাকাত নামাজে আপনি 3বার পড়াবেন। 3বার পড়ানোর পরে শিক্ষার্থীদেরকে বলবেন আবার বলেন, এরপর বলবেন আবার আবার, এরপরে 2 রাকাত নামাজে 7টি মাসআলা 7টি মাসআলা এভাবে 3বার পড়াবেন, আবার বলেন আবার আবার 2বার। হ্যাঁ, এরপরে একসাথে 2 রাকাত নামাজে 7টি মাসআলা 2-3বার পড়াবেন, শিক্ষার্থীদেরকে বলবেন আবার বলেন। শিক্ষার্থীদের মুখস্থ হয়ে যাবে। যদি মুখস্থ না হয়ে যায় তাহলে বলবেন যে বলতে থাকেন 2 রাকাত নামাজে 2 রাকাত নামাজে 7টি মাসআলা 2 রাকাত এবং শিক্ষার্থীদের সাথে সাথে আপনিও বলতে পারবেন 2 রাকাত নামাজে 7টি মাসআলা 2 রাকাত নামাজে 7টি মাসআলা। এইভাবে মুখস্থ করাতে পারেন। এভাবে যদি কিছুক্ষণ পড়ান আশা করি শিক্ষার্থীদের দ্রুত মুখস্থ হয়ে যাবে। এই 6টা আঙ্গুল দিয়ে আমি 7টি মাসআলা বুঝাইছি। একটা আঙ্গুলের মধ্যে 10টা করে মাসআলা ঢুকাইতে শিক্ষার্থীদেরকে বুঝিয়ে দিবেন। এখন আর আমি শুধু ধরনগুলো বলবো, আপনাদেরকে আর পড়ানোর পদ্ধতিগুলো বলবো না। এই অনুসারে প্রত্যেকটা বাক্য মুখস্থ করাবেন। যদি প্রত্যেকটা বাক্য এভাবে পড়তে যায় তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। 2 রাকাত নামাজে 7টি মাসআলা 2 রাকাত নামাজে 7টি মাসআলা নামাজের প্রথম রাকাতে নামাজের প্রথম রাকাতে প্র্যাকটিক্যালি দেখাবেন রুকুর আগে রুকুর আগে 11টি মাসআলা 11টি মাসআলা হাত ওঠান সুন্নাত হাত উঠান সুন্নাত থেমে থেমে ধীরে ধীরে পড়াবেন। তাকবীর তাহরিমা তাকবীর তাহরিমা আল্লাহু আকবার বলা ফরজ আল্লাহু আকবার বলা ফরজ হাত বাঁধা মেয়েদের জন্য হাত রাখা সুন্নাত হাত বাঁধা মেয়েদের জন্য হাত রাখা সুন্নাত এখানে বইয়ের মধ্যে আছে পুরুষদের জন্য নাভির নিচে এবং মেয়েদের জন্য সিনার উপরে, এটাও পড়াতে পারেন। পুরুষদের জন্য পুরুষদের জন্য
নাভির নিচে নাভির নিচে এবং মেয়েদের জন্য এবং মেয়েদের জন্য সিনার উপর সুন্নাত সিনার উপর সুন্নাত সানা পড়া সুন্নাত সানা পড়া সুন্নাত আউযু বিল্লাহ পড়া সুন্নাত আউযু বিল্লাহ পড়া সুন্নাত বিসমিল্লাহ পড়া সুন্নাত বিসমিল্লাহ পড়া সুন্নাত সূরা ফাতিহা পুরা পড়া ওয়াজিব সূরা ফাতিহা পুরা পড়া ওয়াজিব সূরা ফাতিহার পর আমিন বলা সুন্নাত সূরা ফাতিহার পর আমিন বলা সুন্নাত সূরার শুরুতে সূরার শুরুতে বিসমিল্লাহ পড়া মুস্তাহাব বিসমিল্লাহ পড়া মুস্তাহাব সূরা মিলান ওয়াজিব সূরা মিলান ওয়াজিব কেরাত পড়া ফরজ কেরাত পড়া ফরজ এভাবে এই সুরে এই ধরনের পড়াতে পারেন রুকুতে 6টি মাসআলা রুকুতে 6টি মাসআলা রুকুতে যাইবার সময় রুকুতে যাইবার সময় আল্লাহু আকবার বলা সুন্নাত আল্লাহু আকবার বলা সুন্নাত রুকু করা ফরজ রুকু করা ফরজ রুকুতে দেরি করা ওয়াজিব রুকুতে দেরি করা ওয়াজিব রুকুতে থাকিয়া রুকুতে থাকিয়া সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম কম পক্ষে 3 বার বলা সুন্নাত কমপক্ষে 3 বার বলা সুন্নাত 5 বার 7 বার বলা ও সুন্নাত 5 বার 7 বার বলা ও সুন্নাত রুকু হইতে উঠিবার সময় রুকুতে উঠিবার সময় সামিআ আল্লাহু লিমান হামিদাহ সামিআ আল্লাহু লিমান হামিদাহ রব্বানা লাকাল হামদু বলা সুন্নাত রব্বানা লাকাল হামদু ওয়া সুন্নাত শিক্ষার্থীদেরকে বুঝিয়ে দিবেন যে ইমাম বলবে সামিআ আল্লাহু লিমান হামিদা আর মুক্তাদি যারা থাকবে পিছনে যারা মুসল্লি থাকবে তারা বলবে রব্বানা লাকাল হামদ আর যখন একাকী নামাজ পড়বে তখন সামিআ আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ সকলেই বলবে যারা একা নামাজ পড়বে এটা বুঝিয়ে দিবেন শিক্ষার্থীদেরকে রুকু হইতে সোজা হইয়া খাড়া হইয়া দেরি করা ওয়াজিব রুকুতে সোজা হয়ে দেখাবেন খাড়া হয়ে দেরি করা ওয়াজিব খাড়া হইয়া খাড়া হয়ে হামদান কাসীরান طيبا مباركا فيه পড়া প্রথম সিজদাতে 6টি মাসআলা সিজদাতে যাইবার সময় আল্লাহু আকবার বলা সুন্নাত সিজদা করা ফরজ সিজদাতে দেরি করা ওয়াজিব সিজদাতে থাকিয়া সুবহানা রাব্বিয়াল আ'লা কমপক্ষে 3 বার বলা সুন্নাত
কমপক্ষে 3 বার বলা সুন্নাত 5 বার 7 বার বলা ও সুন্নাত 5 বার 7 বার বলা ও সুন্নাত সিজদা হইতে উঠিবার সময় সিজদা হইতে উঠিবার সময় আল্লাহু আকবার বলা সুন্নাত আল্লাহু আকবার বলা সুন্নাত সিজদা হইতে সোজা হইয়া বসিয়া দেরি করা ওয়াজিব সিজদা হইতে সোজা হইয়া বসিয়া দেরি করা ওয়াজিব দ্বিতীয় সিজদাতে 6টি মাসআলা দ্বিতীয় সিজদাতে 6টি মাসআলা এই দ্বিতীয় সিজদা আর প্রথম সিজদা সব এক, শুধু দ্বিতীয় সিজদার মধ্যে 6 নম্বরে সিজদা হইতে খাড়া হওয়া ওয়াজিব, সিজদা হইতে খাড়া হওয়া ওয়াজিব, শুধু এই কথা বাড়বে 6 নম্বরে। আর 5 নম্বর পর্যন্ত ঠিক থাকবে। সিজদা হইতে উঠিবার সময় আল্লাহু আকবার বলা সুন্নাত। এখানে বলতে সিজদা হইতে সোজা হইয়া বসিয়া দেরি করা ওয়াজিব, ওইখানে সিজদা হইতে সোজা হইয়া খাড়া হওয়া ওয়াজিব, মানে দাঁড়াবে আর কি। 6 নম্বরটা শুধু পড়াচ্ছি, বাচ্চাদেরকে বুঝিয়ে দেবেন এটা। সিজদা হইতে খাড়া হওয়া ওয়াজিব, সিজদা হইতে খাড়া হওয়া ওয়াজিব এটা শুধু দ্বিতীয় সিজদার মধ্যে। দ্বিতীয় রাকাতে দ্বিতীয় রাকাতে রুকুর আগে রুকুর আগে 7টি মাসআলা, 7টি মাসআলা এখানে হাত বাঁধা থেকে নিয়ে হাত বাঁধা সুন্নাত, হাত বাঁধা সুন্নাত বিসমিল্লাহ পড়া সুন্নাত, বিসমিল্লাহ পড়া সুন্নাত সূরা ফাতিহা পুরা পড়া ওয়াজিব, সূরা ফাতিহা পুরা পড়া ওয়াজিব সূরা ফাতিহার পর আমিন বলা সুন্নাত, সূরা ফাতিহার পর আমিন বলা সুন্নাত সূরার শুরুতে সূরার শুরুতে বিসমিল্লাহ পড়া মুস্তাহাবে, বিসমিল্লাহ পড়া মুস্তাহাব সূরা মিলান ওয়াজিব, সূরা মিলান ওয়াজিব কেরাত পড়া ফরজ। কেরাত পড়া ফরজ দ্বিতীয় রাকাতের রুকু ও সিজদা মাসালা প্রথম রাকাতের নেই, অর্থাৎ দ্বিতীয় রাকাতের মধ্যে যেভাবে রুকু করবে যেভাবে সিজদা করবে এটা প্রথম রাকাতের মতো। তারপর শিক্ষার্থীদেরকে প্র্যাকটিক্যালি দেখাবেন, সেটার ভিডিও দেওয়া আছে, এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবেন ইনশাআল্লাহ। সবগুলো পড়াতে গেলে লম্বা হয়ে যায়, একই তো, আর বলার কোনো প্রয়োজন নেই। দ্বিতীয় সিজদার 6 নং মাসআলা সিজদা হতে সোজা হয়ে বসা ওয়াজিব, এটাও লেখছে এখানে, এটা বলে দিয়েছি দিব। আখেরি বৈঠকে 5টি মাসআলা, আখেরি বৈঠকে 5টি মাসআলা আখেরি বৈঠক ফরজ, আখেরি বৈঠক ফরজ আত্তাহিয়াতু পড়া ওয়াজিব, আতাহিয়াতু পড়া ওয়াজিব দরুদ শরীফ পড়া সুন্নাত, দুরূদ শরীফ পড়া সুন্নাত দুআ মাসূরা পড়া সুন্নাত, দুআই মাসূরা পড়া সুন্নাত আসসালামু আলাইকুম বলিয়া নামাজ শেষ করা ওয়াজিব, আসসালামু আলাইকুম বলিয়া নামাজ শেষ করা ওয়াজিব আখেরি বৈঠক পর্যন্ত 59টি মাসআলা শেষ হয়েছে। 60 নম্বর মাসআলা হলো ফরজ নামাজ, ফরজ নামাজ দাঁড়িয়ে পড়া ফরজ। দাঁড়িয়ে পড়া ফরজ শিক্ষার্থীদেরকে বোঝাই দিবেন যে ফরজ নামাজ দাঁড়িয়ে পড়া ফরজ, মানে ফরজ নামাজ ফরজ নামাজ দাঁড়িয়ে পড়া ফরজ। দাঁড়িয়ে পড়া ফরজ তৃতীয় ও চতুর্থ রাকাতে রুকু ও সিজদার মাসআলা প্রথম রাকাতের নেই, কিন্তু ফরজ নামাজের তৃতীয় ও চতুর্থ রাকাতে রুকুর আগে 4টি মাসআলা, যেমন ফরজ নামাজের তৃতীয় আর চতুর্থ রাকাতে 4টি মাসআলা। হাত বাঁধা সুন্নাত, হাত
বিসমিল্লাহ পড়া সুন্নাত বিসমিল্লাহ পড়া সুন্নাত সূরা ফাতিহা পুরা পড়া ওয়াজিব সূরা ফাতিহা পুরা পড়া ওয়াজিব সূরা ফাতিহার পর আমিন বলা সুন্নাত সূরা ফাতিহার পর আমিন বলা সুন্নাত। আশা করি বুঝতে পেরেছেন এই ধরনের এই নিয়মে যে বাচ্চাদেরকে শুরু শুরু তালা তালা পড়াতে পারেন এবং পিছনের সবগুলো যদি দাওয়াত দিতে পারেন তাহলে বাচ্চাদের ফায়দা হবে, আপনারও ফায়দা হবে ইনশাআল্লাহ। এই নিয়ম বাচ্চাদেরকে শিক্ষা দিবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। অবশিষ্ট ভিডিও লিঙ্কগুলো পাওয়ার জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে চেক করবেন। সকলে আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আমিন।